আজকের রেসিপি নিরামিষ কেক। তো এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তাতে আমি 50 গ্রামের মতন একটা বাটার নিয়েছি। 1 কাপ টক দই অ্যাড করলাম। এবার বাটার আর টক দই ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি মিশিয়ে নিয়েছি। বাটারটা একটু দানা দানা আছে। শেষ পর্যন্ত যখন সব উপকরণগুলো একসঙ্গে মাখাবো তখন বাটারটা আমার গলে যাবে। এবার আমি 1 কাপ চিনি অ্যাড করলাম। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো চিনি দিলাম। তো চিনিটাও আমার ব্যাটারের দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার আমি 2 কাপ ময়দা অ্যাড করলাম। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় দিয়ে করব, কারণ যত ফেটাবো তত এটা কেকটা স্পঞ্জি হবে। এবার আমি 1 কাপ দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে আমি আবার ফেটাতে থাকবো। এবার আবার একটু আমি দুধ অ্যাড করে দেবো, যেহেতু এটা অনেকটাই ঘন আছে। একসঙ্গে পুরো দুধ দেব না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা করে নেব। তো এই পর্যন্ত ব্যাটারটা আমার মোটামুটি হয়ে এসেছে। তো এবার ব্যাটার তৈরি। এবার আমি 1 চামচ বেকিং পাউডার অ্যাড করলাম। হাফ চামচ খাওয়া সোডা দিলাম। এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স ওপর থেকে দিয়ে দিলাম। কাজু বাদাম দিলাম, আমন্ড বাদাম আগে থেকে আমি এগুলো হালকা ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি করিনি, একটু দানা দানা ভাব আছে। তো ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। এবার আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে আমি যেটা আমি কেক বসাবো, কেক প্লেটে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ঘিটা লাগিয়ে নিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দেব। কেকের ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে নেব। তো মোটামুটি এটা আমার সাজানো হয়ে গেছে, কেকটা রেডি। এবার আমি ওপর থেকে 1 চামচ ভ্যানিলা এসেন্স ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আগে থেকে আমি গ্যাসের উপর কড়াই রেখেছি, তার উপরে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট আগে থেকে গরম করে নিয়েছি। এবার আমি কেকের প্লেটটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিট আমি এটা আঁচে বসিয়ে নেব। এবার মাঝে আমি একবার খুলে দেখে নেব। তিরিশ মিনিট লো আঁচে এটা রেখেছি। তো কেকটা মোটামুটি আমার হয়ে এসেছে। এবার আমি উপর থেকে 3-4টা আমন্ড বাদাম, 7-8টা কাজু বাদাম রেখে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। তো কেকটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি কেটে নেব। কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো তৈরি আমার নিরামিষ কেক।